নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে হাজির হয়েছে। মোদির বিক্ষোভ, উত্তাল রাজনীতি, জনতা সরগরম রাজনীতি। মোদির বিক্ষোভ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোদি বিরোধী আন্দোলন, ককরোচ জনতা পার্টি। এটা কি শোভা দেয়? শোভা দেয় না। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ মানুষ, কিছু গুন্ডা বান্ডা। এই গুন্ডাদের ভ্যালু আছে আমাদের দেশে? ভ্যালু আছে? ভ্যালু নাই। কারণ কেন জানেন? ভারতের রাজধানী দিল্লি হলেও 28টা প্রদেশ, একটা প্রদেশ হচ্ছে দিল্লি মতো। কি অসুবিধা ছিল ছাত্রদের? 140 কোটি জনতার যদি শান্ত থাকতে পারে সাধারণ কয়েকজন হাতে গোনা স্টুডেন্ট, দিল্লির পাশে 27 দিন পর্যন্ত আন্দোলন করতেছে, কারো কোনো মাথা ব্যথা নেই সরকারের। বিদেশ থেকে যখন মিলিয়ন মিলিয়ন ডলার চলে যাচ্ছে, তখন শুরু হয়ে গেছে মোদি বিরোধী আন্দোলন, অমিত শাহ বিরোধী আন্দোলন, দেশ বিরোধী আন্দোলন, জঙ্গিদের নিয়ে। জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে কিছু দেশ বিরোধী, স্বার্থ বিরোধী লোকেরা। কিন্তু এটা তো হলো না ভাই। এটা তো কখনো আমরা আশা করি নাই ছাত্রদের থেকে। সাংবাদিক ভাইরা যখন প্রশ্ন করতেছে, তুমি কি স্টুডেন্ট? আমি স্টুডেন্ট না। তো তুমি কি? আমি ককরোচ জনতা পার্টিকে সমর্থন করি। তো সমর্থন করলে তুমি অন্যদিন সমর্থন করবা, আজকে মোদি বিরোধী আন্দোলনে কেন যুক্ত হইলা? এই প্রশ্নের জবাব তখন ওই সাধারণ গুন্ডারা দিতে পারেনি। কেন জানেন? এরা রাত্রেবেলা টাকা নিছে, রাত্রেবেলা ডলার নিছে, ডলার। ডলার নিয়ে, হাতে বোতল নিয়ে, পাটকেল নিয়ে, বড় বড় গাড়িতে করে ইট, ইটের ট্রাক এনে দিল্লিতে হাজির। ওই টাকা কোথায় থেকে আসলো? ওই ফান্ডিং কে দিল? দেশ বিরোধী আন্দোলন। তোমাদের যদি এত ইচ্ছা থাকে তাহলে তোমরা দেশের মধ্যে নির্বাচন করো, মোদির বিরুদ্ধে নির্বাচন করো। তখন দেখা যাবে তোমাদের আমাদের ভারতবর্ষের মানুষ কত ভালোবাসে। এর আগে তা না। তোমরা তো সবসময় মোদি বিরোধী আন্দোলন করো, তাহলে মোদি হাঁটাও। তোমরা একটু রাজনৈতিক দল করে মোদির সাথে পাল্লা দাও, তখন বলবো তোমাদের কত লোকজন এই ভারতবর্ষ তোমাদেরকে ভালোবাসে। এখন বলবা আমরা নিট পরীক্ষার প্রশ্নপত্রের পাশের অধিকার নিয়ে আন্দোলন করতেছি, ধর্মান্তর প্রধানের পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। তোমার বাফর দিন না ধর্মের দিনে প্রধান, উনি পদত্যাগ করলো। তো তোমরা ওখানে সংসদ ভবনে কেন হামলা করলা? তোমাদের কি ওখানে তোমাদেরকে কে পাঠাইছে বান্ডিলে বান্ডিলে টাকা দিয়ে রাত্রেবেলা? 40 লক্ষ টাকা। এই যে একজন মুসলিম ভাই দিল্লির অন্তর্মন্তরে 24 ঘন্টা খানা বিতরণ করছে, 40 লক্ষ টাকা ফান্ডিং এসেছে ওনার ফান্ডে। সামান্য একজন মোবাইলের মেকানিকের দোকান হয়ে আপনি দিল্লিতে সরকার বিরোধী আন্দোলন করবেন? এটা ভারতের 140 কোটি মানুষ চোখ দিয়ে তাকাই দেখছে যে তুমি কি করতেছ, তুমি ওই টাকা পাইছো কোত্থেকে? তোমার তো ভারতবর্ষের কোনো লোকই ছাড়বে না। ভারতবর্ষের সংবিধান তো ছাড়বে না, কিন্তু তোমাকে ভারতের 140 কোটি জনতাও ছাড়বে না। তুমি দেশ বিরোধী আন্দোলনের জন্য খাবার বিলি করতেছ। ওই খাবার তো আমাদের ভারতবর্ষে গরিব অসহায় লোকদের বিতরণ করতে পারো না তুমি অন্যদিন। 40 লক্ষ টাকা নিয়ে মোদি বিরোধী আন্দোলন করো না। এখন কেন তোমার চোখ দিয়ে পানি আসে? কান্না করতেছ? দেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলে। রাষ্ট্রের মূল কাঠামো হচ্ছে সংবিধান। তুমি সংবিধানের বাইরে গিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে 40 লক্ষ টাকা নিয়ে তুমি কিভাবে
দিল্লির অন্তর মন্তরে বিনা পয়সায় খাবার বিতরণ করতেছ, ওই টাকা তুমি কোথায় থেকে পাইলা? তোমার দোকানে নাই 5,000 টাকার পুঁজি, 5,000 টাকা ওনার দোকানে পুঁজি নেই। ওই রাত্রেবেলা 40 লক্ষ টাকা পাই বড় বড় ব্যাগ নিয়ে খানা তৈরি করে সাধারণ গুন্ডাদেরকে তুমি বিলি করতেছ। এটা তো আমাদের ভারতের 140 কোটি মানুষ চোখ দিয়ে থাকাইছি, সরকারে কি করে দেখি। কোথায় তোমার ককরোচ জনতা পার্টি? অভিজিৎ এত পরের দিন চলে গেল আমেরিকায়, এখন তুমি কোথায়? তুমি তো এখন কারাগারে থাকতে পারবে না। তোমার সাধারণ কদি পর্যন্ত ওখানে পিটাবে, সাধারণ কদি। তোমার কে বলছে খানা বিতরণ করা? বড় বড় বিরিয়ানি খাবাও, 40 লক্ষ টাকা নিয়ে দেশ বিরোধী আন্দোলনে যুক্ত হও না? ওদিনে বেশি লাফাইছিল, 40 লক্ষ টাকার মধ্যে আমি 20 লক্ষ টাকা এখান থেকে ইয়া করবো, আর 20 লক্ষ টাকা আমি মেরে দেবো, ওইটা পাইছে না? তার ভালো হয়ে যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে 127 বার হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু একবারও হত্যা করতে জঙ্গিরা সফল হয়নি। কি কারণে জানেন? রাকে আল্লাহ মারে কে। ওনারাই তো, ওনার মৃত্যু বিধেদার হাতে, উনি তো কারো অধীনে না। দেখছেন, মোদি ভারতবর্ষের সর্বকাল সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আপনারা ককরোচ জনতা পার্টি শুধু 3 মিলিয়ন ফেক ফলোয়ার নিয়ে দিল্লির অন্তর্মন্তরে হয়ে শুরু করে দিয়েছেন। রাজনৈতিক কিছু বামপন্থী নেতা নিয়ে, কংগ্রেসের হাওয়া মেওয়া নিয়ে, কিন্তু এগুলো তো হলো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 3 মিনিটের ভিডিও বিশ্বে সর্বকাল সর্বশ্রেষ্ঠ রেকর্ড করছে, 300 মিলিয়ন 24 ঘন্টার মধ্যে ভিউ। এগুলো কি বলা যায়, আশা করা যায়? যায় না। আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আমাদের ভারতবর্ষও তৈরি হবে, এখন ডিজিটাল ভারতবর্ষ। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে, আমরা কোনো অধীনস্থ পর অধীনে নাই, হব না, থাকবো না। মোদি বিরোধী আন্দোলন এত সহজ না। মোদি বিরোধী আন্দোলন করতে গেলে এটা দেশের 140 কোটি জনগণকে সাথে নিয়ে করতে হবে। সাধারণ গুন্ডাবান্ডা নিয়ে মোদি বিরোধী আন্দোলন এই ভারতবর্ষে হবে না। যদি তোমাদের এত সাহস থাকে, তাহলে নেপালে চলে যান, শ্রীলঙ্কা চলে যান, পাশের রাষ্ট্রে চলে যান, ওখানে চলে যান। তোমাদের তার ভারতবর্ষে জায়গা হবে না। তোমরা কি এখন রাত্রেবেলা ঘুমাইতে পারো? আমাদের দিল্লি পুলিশ বা বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীজি যে হারে অর্থনৈতিক চাঙ্গা করে ভারতের আজকে 4র্থ স্থান বিশ্বের দরবারের মধ্যে পৌঁছে গেছে। তোমরা সুখে থাকতে বুঝতে গেলেও না। আজকে তোমার ছেলে মেয়ে বিনামূল্যে স্কুলের মধ্যে টিফিন করতেছে, স্কুলে ভালো ভালো পোশাক পরে ভালো ভালো স্টুডেন্ট হচ্ছে, এগুলো তোমাদের চোখে একটু ছায়া পড়ে না? মোদির এত সহজ না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3বারের প্রধানমন্ত্রী, উনি কয়টা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করছে, কয়টা আমাদের জাতীয় মন্দির, ওই যে যেগুলো ভেঙে চুরমার করে ফেলছিল, এগুলো উদ্বোধন করছে। আপনাদের কি দিমেকে মাথায় কি একবার ঢুকে নাই? ঢুকে নাই? যদি ঢুকে, আপনারা একটু হালকায় মাথার মধ্যে চিন্তা করেন। যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ শুভানন্দ অধিকারীর শপথ অনুষ্ঠানে এসে মাটিতে প্রণাম করতেছে এইভাবে, এই প্রধানমন্ত্রী কোনো লোপরে নেই ভারতবর্ষে।
ভারতের 140 কোটি মানুষকে মন প্রাণ উজাড় করে দিয়েও এই দেশ রক্ষা করতেছে, মাতৃভূমিকে রক্ষা করতেছে। আপনারা বিজেপির ভাইদের আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা সবাই মোদির পাশে দাঁড়ান। কোথাও যদি ককরোচ জনতা পার্টির নামে অরাজকতা সৃষ্টি করে, আড্ডি গুড্ডি ভাঙিয়ে ফেলবেন, আড্ডি গুড্ডি একটারও ছাড়বেন না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন, রাত্রেবেলা বিদেশি ফান্ডিং নিয়ে, এনজিও, বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা নিয়ে, বিভিন্ন ফান্ডিং টাকা নিয়ে, পাকিস্তান থেকে টাকা নিয়ে এখানে দেশ বিরোধী আন্দোলন করো না। তুমি আন্দোলন করতে গেছিলে, ওখানে যদি মাথা ফেটে যাও, তাও তো তুমি মোদির হাসপাতালে ভর্তি হবা। মোদির হাসপাতালে যাবা না, নাকি ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালে যাবা? ভারতবর্ষ তো আছে যেগুলো, এগুলো তো এখনো তো বর্তমান সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, মোদিদির হাসপাতালে হয়তো তোমাকে ভর্তি হতে হবে। ওই চিন্তা তোমার একবারও করেনি, একবারও মাথার মধ্যে ঢুকে নাই। বারবার মোদি হাটাও, অমিত শাহ হাটাও, মোদি হাটাও, অমিত শাহ হাটাও, এগুলো এগুলো চলে গেছে, এগুলো অনেক দূরে চলে গেছে। মোদির একটা চাইলে, শুধু একটা, আপনি দেখেন হরমুজ ফানালি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, যে যুদ্ধ, সারা বিশ্বে তেল নিয়ে হাহাকার, গ্যাস নিয়ে হাহাকার, কিন্তু আমাদের স্যালিউট মোদিজি, স্যালিউট, কাজ করে দেখাইছেন। একটা ফোন করে 4টা জাহাজ একসাথে ভারতের মধ্যে রওনা দিয়েছে। তখন বিশ্ব বড় বড় তাবুর তাবুর নেতারা মোদির দিকে তাকিয়ে থাকছে, কিন্তু আমাদের মোদিজি চুপ করে বসে থাকবে, কিন্তু কথা বলবে না। কথা বলছিল একবার 3 মিনিটের ভিডিও একটা নিয়ে, ককরোচ জনতা পার্টির উদ্দেশ্য করে বা ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য করে বা ভারতীয় জনগণের উদ্দেশ্য করে, সেই ভিডিও আমেরিকা ব্লক করে দিয়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, 300 মিলিয়ন ভিউ 24 ঘন্টায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড এটা। যদি কোনো বিজেপির ভাই আমার এই ভিডিও দেখেন, আজকে থেকে আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, কখনো যদি দেশ বিরোধী আন্দোলন, কখনো যদি দেশে অরাজকতা গুন্ডামি করে, আমাদের শুভনন্দুর কাছ থেকে সবাই একটু করলেও ওনার মুখের দিকে তাকাইয়ে হলো ওনার থেকে শিক্ষা নেবেন, কিভাবে সাইজ করতে হয় এই গুন্ডাদেরকে। গুন্ডার তালিকা নিয়ে দেশ বিরোধী আন্দোলন করো, মোদি হাটাও, নারায়ণ তকবীর, মোদি হাটাও, এগুলো তো হয় না, এগুলো আন্দোলনের আওতায় পড়ে না। পরে বন্ধুরা আপনারাই বলেন, আমি যদি কোনো ভিডিও, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলতেছি না, আমাদের ভারতবর্ষের বিরোধীর উদ্দেশ্য বলতেছি। তুমি কংগ্রেস, রাহুল গান্ধী, তোমার তো হেডাম নাই মোদির সাথে বোর্ডে নির্বাচন করে মোদিকে পরাজিত করা। তুমি মোদির বাসভবনের সামনে গিয়ে মোদির বাসভবন গিরোহ করো, আচ্ছা তুমি বাসভবন গিরোহ করলা, কালকে যদি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় বজরং দল, ভারতীয় হিন্দু পরিষদ, বিভিন্ন ভারতীয় যেগুলো পার্টি আছে মোদির পক্ষে, এগুলো যদি কালকে তোমার বাসভবন গিরোহ করে, তখন তুমি কি করবা? তখন তুমি কোথায় যাবা? কি শ্রীলঙ্কা যাবে, না পাকিস্তান যাবে, না মোদির ওখানে যাবে? তোমার তো যাওয়ার কোনো রাস্তা নেই, আছে? নাই। দেশে, একটা দেশ চালাতে হলে আমাদের ভারতবর্ষ যেমন মা, আমার পরিবারের মধ্যেও আমার মা, সমতুল্য সমান।
আমরা আমার পরিবারে যেমন আমার মাকে শ্রদ্ধা করি, আমি ঠিক আমার ভারতবর্ষ আমার মাকেও আমি শ্রদ্ধা করি, কিন্তু ভারত বিরোধী কখনো আমি ইয়া করব না। আমি যেই মাটির জন্ম, যেই মাটিতে আমি আর লেখাপড়া শিক্ষা দীক্ষা সংস্কৃতিক, সেইখানে আমি দেশ বিরোধী আন্দোলনে কাউকে লিপ্ত হতে দেব না। আপনারা কি পেয়েছিলেন? বিদেশে থেকে ফান্ডিং নিয়ে দিল্লিতে দিনের বেলা খানা বিলি করবেন, রাত্রে বেলা টাকা নেবেন এবং খানার পরে মোদি বিরোধী আন্দোলন করবেন। এটা তো ভাই আওতায় পড়ে না। আপনারা বলেন না একবার আওতায় পড়ে? আমাদের মাননীয় অমিত যে একটা চাইল দিলে, শুধু একটা চাইল, ধর্মান্তর প্রধানকে পদত্যাগ করাইছি, RSS থেকে ধর্ম শিক্ষা মন্ত্রী যোগদান করছে। এখন ককরোচ জনতা পার্টি এগুলো কোথায় কোথায়? ককরোচ জনতা পার্টি অভিজিৎ পরের দিন দিল্লি বিমান দিয়ে আমেরিকা চলে গেছে। পিঠের সাম থাকবে না। যখন মোদি বিরোধী আন্দোলনের নামছে আমাদের অমিত শাহজি, এটা রাজনীতিক, এটা কোনো স্টুডেন্ট বিরোধী। তখন ভারতীয় জনতা পার্টি যখন খেপে গেছে তখন অভিজিৎ পালিয়ে চলে গেছে। কতগুলো যে এখানে গুন্ডামি করছিল, এখন তোমরা কি বাড়িতে থাকতে পারবা? বাড়ির মধ্যে তোমাদের তো এখন ভিডিও ফুটেজ দেখে দেখে কিছু কিছু বের করা হবে, কিছু কিছু একটা একটা বের করবো। আমাদের সব ফুটেজ আছে, সংগ্রহ করা আছে। কে কোন সময় মোদির মাকে গালাগালি করছে, কে কোন সময় শুভনন্দু অধিকারীকে গালাগালি করছে, কে কোন সময় অমিত শাহ